ভাঙা প্রাচীর সংস্কার, জঙ্গল সাফাই এবং ইলেকট্রিক তার সরানোর দাবিতে শনিবার দুপুরে মালদা শহরের চন্দন পার্ক এলাকায় বিএসএনএল কোয়ার্টার চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা। বিক্ষোভে সামিল হন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার, ওয়ার্ডের নাগরিক সন্তোষ কর্মকার সহ অন্যান্য বাসিন্দারা। অভিযোগ, কোয়ার্টার এলাকায় প্রাচীরের ভগ্নদশা, জঙ্গলে ভরে গেছে এলাকায়। জঙ্গলের কারণে এলাকায় শুরু হয়েছে সাপের উপদ্রব। শুক্রবার জঙ্গল কাটতে গিয়ে এলাকার এক মহিলা ইলেকট্রিক শকে গুরুতর আহত হন। তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এলাকার জঙ্গল সাফাই, প্রাচীর সংস্কার এবং বিদ্যুতের তার সরানোর দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন ওয়ার্ডের নাগরিকরা। বিক্ষোভের জেরে বিএসএনএল কোয়ার্টার কর্তৃপক্ষ জঙ্গল সাফাইয়ের আশ্বাস দিলে বিক্ষোভ থেকে সরে দাঁড়ান ওয়ার্ডের বাসিন্দারা। ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার এবং সন্তোষ কর্মকার জানান, বারবার জানানোর পরেও জঙ্গল সাফাই এবং প্রাচীর সংস্কার করেনি কর্তৃপক্ষ। এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। জঙ্গল কাটতে গিয়ে ইলেকট্রিক শকে আহত হয়েছেন এক মহিলা। অবশেষে কর্তৃপক্ষ জঙ্গল সাফাই এবং প্রাচীর সংস্কারের আশ্বাস দিয়েছেন। পাড়াতে যে বিএসএনএল এর বাউন্ডারিটা রয়েছে, সেখানে আমাদের ইলেকট্রিকের তার এমনভাবে ঝুলে আছে আর জঙ্গলও এমনভাবে ঝুলে আছে যে মানুষের বাড়ির ছাদের মধ্যে সাপ ঝুলে ঝুলে পড়ছে। সেই সাপটাকে তাড়াতে গিয়ে আমাদের একজন মহিলা ওখানটাতে বাঁশ দিয়ে একটু নাড়াতে গেছে, ব্যাস ইলেকট্রিকের শক খেয়ে ওখানে ঝুলে গিয়েছে। কালকে সেই মহিলাটির নাম হলো পিয়া রায়। সে কিন্তু হাসপাতালে ভর্তি আছে, খুব মানে সিরিয়াস হয়ে আছে। এর আগে আপনারা জানিয়েছেন এখানে? আমরা জানিয়েছি, এখানে আমাদের 2-3 বার আমাদের লিখিত দেওয়া আছে। আর মোটামুটি এরা 5 বছর থেকে এখানে ওই বিএসএনএল অফিসে জানাচ্ছে। কি চাইছেন এখন? আমরা চাইছি আজকে ওই বাউন্ডারিটা ঠিক করে দেওয়া হোক। মানে যে কোনো মুহূর্তে বাউন্ডারি পড়ে যাবে। বর্ষার সময় খুব ভয়ে থাকে পাবলিকরা। আর বাউন্ডারিটা ঠিক করে দেওয়া হোক এবং যিনি ভর্তি আছেন তার যেন সুব্যবস্থা করা হোক। কেন বিক্ষোভ দেখাচ্ছে? বিক্ষোভ দেখাবার কারণটা হচ্ছে যে কি এই কুলিপাড়া সংলগ্ন বিএসএনএলের যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি দীর্ঘদিন থেকে ঝুলে আছে এবং তার উপরে প্রচুর জঙ্গল। সেই জঙ্গলে সাপের উৎপাত। আর ইলেকট্রিক গাবে যে বাউন্ডারি গাবে যে ইলেকট্রিক পোল আছে, সেই পোলেও মানে জঙ্গল হয়ে আছে। তো ওই সাপটার উৎপাত বাঁচাতে গিয়ে জঙ্গলটা কাটতে গেছিল এক মহিলা। এবার জঙ্গল কাটতে গিয়েই মানে ইলেকট্রিক শর্ট খেয়ে যায়, মানে শর্ট খেয়ে ঝুলে থেকে যায় কিছুক্ষণ। তারপরে ওকে ছাড়িয়ে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে এখন সিরিয়াস অবস্থায় আছে। আমরা এটা নিয়ে বহুবার দরখাস্ত করেছি ডিপার্টমেন্টকে। ডিপার্টমেন্টের সঙ্গে বিভিন্ন রকম কথা হয়েছে। এমনও আমার সঙ্গে হট্টক হয়েছে, আমি বলছি যদি কোনো কিছু ঘটনা ঘটে, কেউ যদি মরে যায়, বাউন্ডারি যদি ভেঙে পড়ে যায়, তার দায়িত্ব কে নেবে? বলছে ওইগুলো আমরা কিছু বলতে পারবো না। আমার রাফ ল্যাঙ্গুয়েজ, রাফ কথাবার্তা ওদের ডিপার্টমেন্টের প্রত্যেকের অফিসার, সিনিয়র অফিসারদের মানে কথা বলে ওদের সঙ্গে শান্তি পাওয়া যায় না। যার জন্য বিরক্ত হয়ে আজকে আমরা এখানে সবাই আমাদেরকে যখন বললো, আমরা এখানে এসছি সবাই দেখতে। কর্তৃপক্ষ কি বললো? কর্তৃপক্ষ বলছে আমি কাল থেকে কাজ শুরু করেছি, কিন্তু এতদিন বলার পরে মানে রাজি হচ্ছিল না। আর এখন বলছে যে যেহেতু এই কয়েকটি স্টাফ আছে, ওদেরকে বললাম গিয়ে বাড়ি থেকে ওদেরকে ডাকলাম, ডেকে নিয়ে দেখালাম। ওরা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে গেল, বলছে আপনি কালকে ব্যবস্থা করছি, আপনারা যদি পারেন লেবার দেন। আমি ঠিক আছে, আমি দেখছি লেবার যদি পাইতে দেবো, না হলেও ওরা নিজেরাই বলছে কাল সকাল থেকে আমরা কাজ শুরু করবো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।